হকার জীবনে উচ্ছেদ হয় নাই আর কখনো হবেও না। আমরা তো তারা প্রায়োরিটি দেই ভাই, অনুভব আমরা লইতাম জিনিসটা অনুভব দিয়া যায়, অত তারা জায়গা দিলে তুমি বুঝবার লাগে। হকার উচ্ছেদের নামে তামাশা শুরু হয়েছে। সকালে অভিযান দিছে, বিকালে হকার আইছে, বিকালে অভিযান দিছে, আবার রাত্রে হকার আইছে। সিলেটে হকার উচ্ছেদে প্রতিদিনই অভিযান দিচ্ছেন প্রশাসন, তারপরও সিলেটের সড়কে হকার বসা বন্ধ হচ্ছে না। নতুন জায়গা দেওয়ার পরও সেখানে যাচ্ছেন না হকাররা। এর সমাধান কোথায় জানতে চায় সাধারণ মানুষ। মেন দোষ লেগে আমরা ঠিক না। আমরা যদি তারা গুরুত্ব না দিলে ভাই আমরা যাইতাম গীতা লাগেন বইটা। আমরা তো তারা প্রায়োরিটি দেই ভাই, অনুভব আমরা লইতাম জিনিসটা অনুভব দিয়া যায়, অত তারা জায়গা দিলে তুমি বুঝবার লাগে। আমরা যে ফুটপাতে না লইতে তার বাপরকে মতো আছেন অনুভব ব্যস্ত। সকালে অভিযান দিছে, বিকালে হকার আইছে, বিকালে অভিযান দিছে, আবার রাত্রে হকার আইছে। মানে পুলিশ আইলে দূরে গেল, আবার ঘুরি ফিরি জায়গাতে আইলো। যত পদক্ষেপ নিন না কেন হকার মনে হয় উঠাইতে পারত না পুলিশের সিস্টেমে হকার থাকবো। এনে যত ধরনের কঠোর হয়েছেন তত দেখা গেছে হকার আছেও জায়গা। হকার জীবনে উচ্ছেদ হয় নাই আর কখনো হবেও না। কারণ হকারের চাহিদা আছে, আমার কাছে মনে হচ্ছে জনগণ কিন্তু এখনো হকারের কাছ থেকে জিনিসপত্র ক্রয় করে, এবং সেই ক্ষেত্রে সরকারটা কিন্তু বসে। যদি আমাদের জনগণ হকার থেকে কোনো কিছু জিনিসপত্র ক্রয় না করে, তাহলে হকাররা নিরাশ হয়ে যাবে, অনুৎসাহিত হয়ে যাবে, তারা হয়তো ফুটপাতে বলবে না। কিন্তু বাস্তবতা তো এই সমস্ত মানে না। আপনি হয়তো উচ্ছেদ করলেন, আমরা হয়তো উচ্ছেদ করলাম, প্রশাসন উচ্ছেদ করলে তারা আবার কিন্তু 2-4 দিন পর বসবে। এইভাবেই সুমন করে পাখি চলতে থাকবে যতদিন না কিয়ামত না হয়। হকার উচ্ছেদের নামে তামাশা শুরু হয়েছে। হকার উচ্ছেদ হওয়ার কথা, কিন্তু হকার উচ্ছেদ হয়েছে এখানে লেগুনা স্ট্যান্ড করেছে। দেখা যাচ্ছে যে 4টা পর্যন্ত সিএনজি স্ট্যান্ড হয়েছে। একদিকে হকার উচ্ছেদ হচ্ছে, একদিকে সিএনজি লেগুনা একদম শহর জুড়ে গেছে। এটা হলো একটা তামাশা। আসলে এই তামাশা আসলে এখনো পর্যন্ত বন্ধ হয়নি। পয়লা দিন আসলে ভালো লাগছে, হকার হল বইছে না। কিন্তু আজকেও দেখছি, ইভেন ওখানে একটু আগে আমরা আইছি, এখন হচ্ছে অনেক হকার হল রাস্তার কাপড় বিক্রি করে চলতেছে। এই দায়টা আসলে কি বলবো, আমাদের মানুষের দায় আছে, সচেতন নয় মানুষ। আমরা চাই রাতেও যে আমরা রাস্তা দিয়ে, কিন্তু হকার যদি অনেক প্রবলেম হয়, আটা যায় না, জাম থাকে, মানুষ হয় রাস্তা ছাড়া তো তারা জুগাবই থাকে হকার হলে, তখন আমরা আটতাম পারি না, আমরা অসুবিধা হয়। এটা সবের অসুবিধা হয়, আমার জেলা অসুবিধা হয়, সবের অসুবিধা হয়। তো আমরা চাই আর কি যে যাতে সিলেট শহর হকার মুক্ত হোক। আর যেহেতু সিলেটের একটা ঐতিহ্য আছে, সবাই জানে সিলেট শহর পরিষ্কার থাকে, ওইরকম আর কি আমরা চাই। পুলিশও তো তেমন এটা দেয় না, তারা ওভাবে যায় হারাইয়া, তারা করে দিয়ে হিরবার বই যায়। এর কারণে অনেক সময় দেখা যায় যে জাম তো বিরাম আছেও, অনেকে আছে টাইম মেনটেন করিয়া চলতে পারেন না। যেমন বিশেষ করে আমরা স্টুডেন্ট হয়, আর যদি কোনো রুগী থাকে এতে তো শেষ ভাই, রাস্তা তো গেছে। আর এমন যে আমি তা অত ফুটপাত আপনার ওভাবে আটা লাগিন জায়গা অন্য তারা দিলাইব হকার। তুমি জানি এইভাবে যাইতে, এইভাবে যাওয়ার তোমার কোনো কুদরত নাই, 10 ঘন্টা টেলাইয়া। আমরা বেটা মানুষ গেলাম কি মা বোন ওখান জনে যাইতো বেটা টেলাই, এই জিনিসটা কিলার এটা ভাই সম্ভব না। এটা একমাত্র যে করা হবে কোনো আইন তাইলে ঠিক আছে। যতটুকু জেলা প্রশাসক আর বাদবাকি যারা দায়িত্বশীল আছে, তারা যতটুকু চেষ্টা করে সিলেটে পূর্ণভূমি সিলেট যেরকম আছে শান্তিপূর্ণভাবে থাকতো, জনগণ চলাফেরা হতো, এটা লাগে চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হতো। আর হয়তো কিছুদিন গেলে পারতে পারে, কিন্তু আমার ধারণা হলো যে এটা অসম্ভব হইব। সাধারণ জনগণ হিসেবে তো আমরা চাই যে হকার মুক্ততা হোক, চলাফেরা করতে সবার যাতে যানবাহন সম্পূর্ণ নিরাপদ থাকবো, চলাফেরা করতে কোনো ব্যাঘাত করতে নয়, এটাই আমরা চাই।